তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের জমিনে আজকের দিনে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। জোরে বললেন না? এ যুবকেরা, ফ্রান্সের বুকে আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি হয়েছিল, তথাপি ওই ফ্রান্সের বুকে সব থেকে প্রিয় দিন হলো ইসলাম। মানুষ দলে দলে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, পশ্চিমা দুনিয়ার দিকে তাকিয়ে দেখে, দলে 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 মানুষ ইমানে নূরের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, তাই আজকে দুনিয়ায় কম্পিটিশন শুরু হয়েছে কি করে মুহাম্মাদের সম্বন্ধে সমাজকে ভুল বোঝানো যায়। যেমন আবু জেহেল চেষ্টা করেছিল, যখন উকাজের একটা মেলা হতো মক্কায়, সে চেষ্টা করেছিল সমাজের মানুষকে বাড়ি দড়ির গোড়ায় গোড়ায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিয়েছিল। বিশ্ব থেকে লোক আসছে মেলাতে, উকাজের মেলায়, আর সবাই লোককে ধরে ধরে বলে মুহাম্মাদের কাছে যাবে না কেন, মুহাম্মদ একজন জাদুকর, নাউজুবিল্লাহ। এ যুবকেরা এইভাবে বলতে থাকে, কিন্তু সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আমার নবী এমন একটা সত্য, এখন রাত এর থেকেও সত্য আমার রাসূল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আমার নবী পাকের বিষয় যখন বলতে লাগলো যে মুহাম্মদ জাদুকর যাবে না, যে শুনেছে সেই বলছে চল একবার যে দেখি কে মুহাম্মদ, যে দেখি। আর আমার নবীর কাছে যখনই গেছে, আমার নবী বলছে খবরদার বাবা, গরিবদের উপরে জুলুম করো না বাবা, মা বাপকে ভালোবাসো বাবা, এতিমের মাল ছেড়ে নিও না বাবা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো উপাসনা করো না বাবা। মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, কোনো মানুষের কাছে মাথা নত করবে না, মাথা নত একমাত্র আল্লাহর কাছে হবে। এইভাবে নবী আমার থেকে ইনসাফ শিখায়, ইনসানিয়াতের কথা শোনায়, ন্যায়ের কথা শোনায়। তারা বলতে লেগেছে পাগল তো, জাদুকর তো আবু জেহেল, আরে মুহাম্মাদের মতো মানুষ তো হতে পারে না। তারা আমার নবী পাকের দিবানা হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ওই খ্রিস্টান ধর্মগুরুটা আল্লাহ নবী চাচা জানের ওই কাফেলাটাকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিবার পরে বলতে লাগলো, অনেক দূর তো আপনারা যাবেন সফরে, শাম দেশে বিজনেসের জন্য, ব্যবসার জন্য যাবেন। যদি আপনাদের জন্য আমি দাওয়াত দিই, তাহলে কি একটু দাওয়াত কবুল করবে? আপনারা আমার গির্জাতে আসুন, আমার রুম রয়েছে, ঘর রয়েছে, আমার বাড়ি রয়েছে, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, একটু মেহমানদারি করার সুযোগ দেন। সমস্ত কাফেলার মানুষরা অবাক হয়ে যেতে লাগলো। এই রাস্তা দিয়ে এতবার আমরা গেছি, এই রাহেব আমাদেরকে অনেকবার দেখেছে, কোনো দিনের জন্য তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেয়নি। আজকে এখানে পাদ্রীটা আমাদেরকে দাওয়াত দিতে লেগেছে। যাক, যখন দাওয়াত দিয়েছে যাওয়া যাক। এ যুবকেরা, এমন করে দাওয়াত কবুল করে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনার আত্মীয় স্বজন, চাচা এবং কাফেলায় যারা ছিল, এবং এই কাফেলাতে সিদ্দিক আকবর তিনিও রয়েছে। এ যুবকেরা, এমন করে দেখা যায় সবাই দাওয়াতটা কবুল করলো। এই দাওয়াত কবুল করার জন্য উটকে রেখে দিয়ে সামানপত্র চারিদিকে সব রয়েছে। আল্লাহ নবী বললেন, তখন নবী আমার ছোট রয়েছে, শিশু রয়েছে, চাচা ও কাফেলার লোককে বললেন, আপনারা দাওয়াতে যান, ঘরের মধ্যে যান, আমি মালপত্রগুলো একটু পাহারা দিই। এই বলে একটা লম্বা গাছ রয়েছে, দেখবেন অনেক গাছ হয় লম্বা, তার ছায়া ঠিক পড়ে না। ওই লম্বা ধরনের একটা গাছের ধারে আমার রাসূলুল্লাহ বসে গেলেন। ওই রাহে পাদ্রী দূর থেকে শুধু আমার নবীকে খেয়াল রেখেছে, দেখতে লেগেছে ওই গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীকে ছায়া দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি যে কথাগুলো বলছি, এ কথাগুলো ইতিহাস লিখিত আছে, একটা দুটো ভাষা নয়। আপনি বাংলায় খুঁজবেন পাবেন, ইংলিশে খুঁজবেন পাবেন, হিন্দিতে খুঁজবেন পাবেন, উর্দুতে খুঁজবেন পাবেন,
আরবিতে খুঁজবেন পাবেন, পাঞ্জাবি ভাষায় খুঁজবেন পাবেন, মারাঠি ভাষায় খুঁজবেন পাবেন, তেলেগু ভাষায় খুঁজবেন পাবেন। আলহামদুলিল্লাহ, আমার নবীর জীবনী সব ভাষাতেই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব ভাষাতেই আমার নবীর পাগল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাননেওয়ালা আছে না? নয়, শিখেছে কেউ। আর যারা প্রথমেই মেনেছে, এডুকেটেড গুলো মেনেছে, শিক্ষিত গুলো মেনেছে, মানার পরে তার পিছরা জাতিকে জানাবে বলে অমনি রাসূলুল্লাহর জীবনী আরবি থেকে তার ভাষাতে লিখেছে, যাতে আমার কম সুবিধা হয় মানার জন্যে। কথা মতে ঢুকছে? তাই সব ভাষাতেই পাবেন, চিন্তার কোনো কারণ নেই। দাওয়াতের জন্য ভেতরে সবাই প্রবেশ করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না। তাই ওই পাদ্রী বা রাহেব বলতে লেগেছে, ওই বাচ্চাটা কোথায় গেল? সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি না কেন? আমার নবী পাকের চাচা যান বলে উঠলো, আমি আপনাকে খেয়াল করে দেখছি, আপনি বাচ্চাটাকে বড় ঘুরে ঘুরে দেখছেন, কি কারণ রয়েছে? ওই রাহেব বলতে লেগেছে, এই দাওয়াতের মূল আজকের কান্ডারি তো উনি, ওনার জন্যই তো দাওয়াতটা তোমরা পেয়েছো। এ যুবকেরা, তরুণেরা, খাওয়া দাওয়া শুরু হয়েছে, কিন্তু এই রাহেব আমার রাসূলুল্লাহকে একা পেয়েছে। একা পেয়ে নিয়ে গিয়ে এক খাস কামরায় আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, তোমাকে লাত উজ্জা শপথ করে বলি, সত্য কথা বলো। অর্থাৎ লাত উজ্জা তখনকার নকল খোদার নাম ছিল। আল্লাহ নবী বললেন, যার শপথ দিচ্ছ তাকে আমি মানি না, তুমি এর শপথ আমার সামনে দেবে না। তখন ওই রাহেব বলল, আল্লাহর কসম দিয়ে বলছি। আমার রাসূল বলল, এবারে ঠিক বলেছো, যা বলবে তাই বলবো। আল্লাহ নবী বলছেন, তোমার যে চোখ, আমার রাসূলুল্লাহ চোখ মোবারক, এই চোখ যে এটা রয়েছে, এটা কি তোমার জন্মগত, না এই আসার পথে এরকম হয়েছে? আল্লাহ নবী বললেন, না, আমি দুনিয়াতে আসাকালীন তখন থেকেই, আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ আগমন থেকেই আমার চোখের কালার এরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা রাসূলুল্লাহর বর্ণনা, কেন আসমানি কিতাবে আছে তো, তাওরাত, জব্বুর, ইনজিলে, সহিফা কিতাবের মধ্যে সব রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে আছে, তিনি এমন দেখতে হবেন, এমন দেখতে হবেন। তাই ওই রাহেব তো বড় আলেম ছিল, তো সে তো খ্রিস্টান ধর্মের পণ্ডিত মানুষ, বড় আলেম, তাওরাত, জব্বুর, ইনজিল পড়েছে, তাই মিলাচ্ছে কিতাবের সঙ্গে বা রাসূলুল্লাহকে মিলিয়ে দেখে বলছে, আমি একটা কথা বলবো, কিছুই দিয়ে না মনে করো, তোমার কাঁধ থেকে, পিঠের এই অংশ থেকে সামান্য কাপড়টাকে সরাও, আমি দেখতে চাই। আল্লাহ নবী বলছেন, আমি তো কাউকে কখনো শরীর দেখাইনি, কিন্তু তুমি কেন দেখতে চাইছো আমি বুঝতে পেরেছি, চলো তোমার দেখার যখন শখ আছে দেখেই নাও। হুজুর আমার শিশুবেলায় কাপড় সরিয়ে দিলেন, এখানে হুজুরের মোহরে নবুয়াত, একটা ছোট্ট নূর যেটা নবুয়াতের মোহর, সেটা রয়েছে। ওই রাহেব দেখার পরেই সঙ্গে সঙ্গে কলেমা পড়তে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তখন তোমার হুজুর নবুয়াতের ঘোষণা দেয়নি, কিন্তু তিনি তিনার চাচাকে বললেন যে খবরদার, আপনি শাম দেশে আর যাবেন না, এনাকে নিয়ে এক্ষুনি মক্কায় ফিরে যান। কেন? ওখানে ইহুদিরা আছে, এই বাচ্চার ওপরে বড় কষ্ট হতে পারে। আমি ইনার মধ্যে সব কিছু দেখে নিয়ে বুঝে নিয়েছি, ইনি আখেরি মেসেঞ্জার, আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? তরুণেরা, কিন্তু আমার নবী পাকের যুগে যুগে সব থেকে বেশি বিরোধী করেছে ইহুদি সম্প্রদায়েরা, তারা সব থেকে বেশি বিরোধী করেছে। এই যুবকেরা কেন বিরোধী করেছে? উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তিনি এমন করে 100 বছর ঘুমাবার পরে আবার নতুন করে তিনি জান ফিরিয়ে দিয়ে আল্লাহ বা দুনিয়া জমিনে সৃষ্টি করেছিলেন। এই রহস্য থেকে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে খোদার বেটা বলে। আমার রাসূলুল্লাহ বলেছে, না, উজাইর হলো আল্লাহর প্রেরিত নবী।
নবী রাসূল, উযায়ের আমার ভাই হয়। তিনি দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ মেসেজ দিয়েছেন, আল্লাহ তুল্লাহ মিয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার সন্তানও নয়, তাই উযায়েরকে খোদার বেটা বলা যেতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যুগে যুগে আমার রাসূলুল্লাহ বিরোধী তারা করেছে। কিভাবে বিরোধী করেছে? ইহুদিরা দাড়ি টুপি পরিয়ে সাহাবা সাজিয়ে আমার নবীর কাতারে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে আমার নবীর সাহাবা ভাইদের মধ্যে কান খেয়েছে, সাথে ওর সাথে ঝগড়া লাগাবার চেষ্টা করেছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুররা এত মানতেন, কোন রকম সমস্যা হলে তারা নিজেদের মধ্যে ঝগড়ায় লেগে যেত না। তারা আমার রাসূলুল্লাহকে যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা ঘটেছে, আল্লাহ নবী উভয়কে ডেকে ফয়সালা করে দিত। তাই ইহুদিরা কোনো দিনের জন্য পেরে উঠতে পারেনি। ইহুদিরা এমনও প্ল্যান করেছে, আমার নবী সাহাবাদিওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেছে যে আমার এলাকায়, আমার গোত্রে নিয়ে যাব, তারা আপনার সাহাবাদের দ্বারা দ্বীন ইসলামকে শিখবে। আমার নবী সাহাবাদেরকে নিয়ে গিয়ে রাস্তাতে শহীদ পর্যন্ত করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজকের দিনও পৃথিবী জুড়ে আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে। একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে আমার নবী পাকের শান মর্যাদাকে ছোট করতে চাইছে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলতে চাইছে, আমার নবী পাককে মরে গেছে বলতে লাগছে, আমার নবী পাকের মিলাদুন নবী করা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাকের মিলাদের দিনটাকে ঈদ বলা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাকের আগমনের দিনটাকে সব থেকে বড় ঈদ, এই ঈদটাও বলা যাবে না বলতে লেগেছে। আমার নবী পাককে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে, আমার নবী পাকের জ্ঞান এলেম নিয়ে চর্চা করতে লেগেছে। কেউ বলছে আমার নবী গায়েবের খবর জানে না, আবার কেউ বলছে আমার নবী নাকি লেখাপড়া জানতো না। মনে রাখবেন, আজ যখন দাড়ি টুপি রেখে এইভাবে আমার নবীকে ছোট করে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলি না, কিন্তু এদেরই কথাগুলোকে নিয়ে যখন অন্য কোন ধর্মের লোক সেজে কেউ যখন আমার নবীর সামনে বলবে, তখন কিন্তু আমরা রাস্তায় নেমে যাই আন্দোলন করতে। করি না? করি না? কিন্তু শুরু কে করলো? কথা কিছু মাথায় ঢুকছে? এটা একটা বিরাট বড় প্ল্যান চলছে। আচ্ছা, এটা করছে কেন? একটাই কারণ, আমাদেরকে বেঈমান বানানো, চক্রান্ত। কেন? আমরা গুনাহগার হলেও আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, সাহায্যও করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যত বড়ই গুনাহগার হই, আল্লাহর কাছে যখন কাঁদি আর হুজুরের ওসিলাতে দোয়া করি, নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে মাফও করে দেয়, আবার সাহায্যও করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি বেঈমান হয়ে যাই, আল্লাহ সাহায্য করবে? আর যতক্ষণ আমাদেরকে বেঈমান করতে পারছে, ততক্ষণ আমাদের ঘরের বেটিগুলোকে রাখেল বানাতে পারছে না। যতক্ষণ আমাদেরকে গোলাম বানাতে পারছে, ততক্ষণ এই সমাজের অন্য ধর্মের গরিবদের ঘরেও ওইভাবে রাখেল গোলাম বানাতে পাচ্ছে না। কেন? অন্য ধর্মের হলো কারোর উপর জুলুম হলে আমরা ঝাঁপিয়ে পড়বো। ঠিক না বেঠিক? ওর ধর্ম কি দেখবো না, ও মানুষ, তাই তার পাশে দাঁড়াবো। কি দাঁড়াই না? দাঁড়াই না। এই যে জিনিসটা, তাই আমার নবী শিখিয়েছে, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। সে নাই তোমার কওমের লোক হোক আর কওমের লোক নাই হোক, অন্য ধর্মের লোক যদি নাই কাজ করে, কোনো মানুষকে হেল্প করছে, তোমার উচিত তার সাথে সাথ দিয়ে হেল্প করো। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু তোমার কওমের সেজেও কেউ যদি অন্যায় করে, তুমি তার বিরোধী করো। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী দুনিয়া জমিনে এসে আস্তে আস্তে বড় হলে 40 বছর যখন নবী পাকের বয়স হয়ে গেল, আল্লাহ নবী দেখতে লাগলেন ছেলেরা নিজের মায়ের সঙ্গে নোংরা কাজ করছে, বাপেরা নিজের বেটির সঙ্গে নোংরা কাজ করছে, এমনকি জেন্ত জেন্ত পুঁতে দিচ্ছে। সমাজের মাতব্বর গুণ গরিব ঘরের ছেলে মেয়েদিওকে রাখাল রাখরানি চাকরানি বানিয়ে রেখেছে। এমন করে 360টা খোদার উপাসনা করে তাদের কাছে গরিবের ঘরের বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে। এই রকম নোংরার অবস্থা দেখে আল্লাহ নবী তাদেরকে বারণ করলো, বাবারা খবরদার এগুলো করো না। তোমাদের মালিক হলো একজন, যিনি তোমাদেরকে গরিব বড় লোক সব মিলিয়ে মিলিয়ে বানিয়েছে, যাতে করে বড় লোকদের পরীক্ষা নেবে গরিবদেরকে কেমন ভালোবাসে, গরিবদের পরীক্ষা নেবে গরিব হওয়ার পরে সবরটা কেমন করে থাকে। এইভাবে তিনি নারী পুরুষ বানিয়েছে।
তোমাদের মধ্যে থেকে সংসার জীবন হবে, ওই সংসার জীবন ছাড়া বাকি নারীদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আল্লাহ নবী এইভাবে তাদেরকে শিখাতে লেগেছে। মায়ের সঙ্গে জুলুম করো না, বাপের সঙ্গে জুলুম করো না। এ দুনিয়ার বাপেরা মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিও না। নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, বেটি হয়, বোন হয়। আবার নারী তোমাদের মধ্যে থেকে একজন কারো যার সঙ্গে জুড়া আছে স্ত্রী হবে, ওই স্ত্রী শুধু স্বামীর সম্পদ হবে, অন্য কারো হবে না। এইভাবে আল্লাহ নবী যখন বুঝায়, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে দিয়েছিল, এই নকল খোদাকে দেখিয়ে দেখিয়ে এক আল্লাহর সাথে সরিয়ে দিয়েছিল, তারা দেখতে লাগলো যে আমাদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাবে। কেননা আমার নবী পাকের মেসেজ যখন চতুর্দিকে যায়, আবু বকর সিদ্দিক মেনে নিল, একটার পর একটা, একটার পর একটা মানতে 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 একদিন হযরত ওমর ফারুক তিনি আমার রাসূলুল্লাহকে মেনে নিল। এমনকি দেখা যায় হাবশী দেশের ওই হযরত বেলাল হুজুর তিনি আমার রাসূলকে মেনে নিল। এইভাবে নবী পাকের দিকে লোক আসতে লেগেছে। আবু জেহেল, উতবা, সাইবা দেখতে লাগলো মুহাম্মদকে রুকা না যায়, মানুষের যে প্রভু সেজে বসে আছি, মানুষকে যে আমাদের গোলাম বানিয়ে রেখেছি, এখনো বন্ধ হয়ে যাবে। আমাদের ধোঁকা দিবা, ভণ্ডমি করা, ধর্মের ঠিক দেওয়া, ধর্মের দোহাই দিয়ে যে দোকানদারি চালাচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। তাই আবু জেহেল আমার রাসূল পাকের বিরোধী করেছিল। এই বিরোধী করার সময় দুনিয়ার লোককে আবু জেহেল বোঝাতে লেগেছিল যে মুহাম্মদ একজন জাদুকর। বললেন না নাউজুবিল্লাহ, জাদুঘর। তবে আবু জেহেল যত বড় কথা বলেছে, তার থেকে বড় কথা আজকের কিছু ধর্ম ব্যবসায়ীরা বলছে। ওদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তো দোকান বোঝেন না, এই কথা বুঝছেন না, বোঝেন না? ধর্মস্থানের নামে ছোট ছোট নারী রেখে দিয়ে শয়তানি করা হচ্ছে, আর এই মেসেজ সমাজে ছড়িয়ে যাচ্ছে। তো এ যুবকরা, তোদের বোন সে যত বড়ই পীর সাহেব হোক, যত বড় ধর্মগুরু হোক, তোর বোন কখনো বেগানা পুরুষ তোর বোনের গায়ে হাত দিতে পারে না। এই মেসেজ যাচ্ছে না, যাইছে না? তাহলে এখন যদি আব্বাস সিদ্দিকীর এই চরিত্র খারাপ থাকে, আমার মাথায় বাজ পড়বে না, পড়বে না? এই ইসলামকে না রুখলে আমার তো শয়তানি ভোগ বিলাস বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? সেই সকল বাঁদর গুণই আমার নবী শুধু বিরোধী করছে। যারা প্রকৃত ধার্মিক তারা কিন্তু বিরোধী করেনি। এই যারা ভণ্ড, ভজমাই, শয়তান, মানবরূপী পশু, তারাই কিন্তু বিরোধী করছে। কেন বিরোধী করছে? আবু জেহেল কেন করেছিল? উতবা কেন করেছিল? সাইবা কেন করেছিল? তাদের খদ্দের সব পালাচ্ছে। এই বুঝাতে পারছি তো নাকি? আমার মুরব্বী বাবেরা ওয়াজ শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো নাকি? না অসুবিধে হচ্ছে যে বাপ এসব শুনে কি করব, তুই একটু নামাজের কথা বল বাপ, এটা মাথায় ঢুকছে নাকি? এই আরাক ফেতনা, এই আরাক ফেতনা সমাজে ঘুরে বেড়াচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে শুধু নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের কথা বলো। কেন নামাজের কথা বলতে হয় কাকে? 5 বছর বয়স থেকে উচিত ছিল তো আপনার নাতি পুতার হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া। জানেন না? 5 বছর বয়সের বাচ্চা বোঝে না? এই ছেলেটা বোঝে না? পেশাব করতে গেলে বলতে না, এইসব বাচ্চাগুলো বোঝে না? মসজিদে যায়, এই মসজিদে যাই না, কথা বলছে না তো? এদের নাতি, এদের দাদরা মসজিদে নিয়ে যায়, এদের বাপেরা নিয়ে যায়। শেষ তো তোমরা করেছো। 5 বছর বয়স থেকে উচিত ছিল হাত ধরে নিজের ছেলেকে মসজিদে নিয়ে যাওয়া। চল 5 × 5 10 বছর বয়স পর্যন্ত যখন হাত ধরে নিয়ে যেতে, 10 বছর পর হাত ছেড়ে দাও, অটোমেটিক মসজিদে যাবে। টাইম হবে যাবে, টাইম হবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মসজিদের নামাজি বাড়াতে চাও, ছেলেগুলো তখন যা হয়ে গেছে আর বলা যাবে না। আল্লাহ হিদায়াত করুক, দোয়া করি। তোমরা কমসে কম যারা যাও, নাতি দাদো যারা আছো, নানা দাদো, ওই নাতি পুতাগুনের হাত ধরে মসজিদে নিয়ে যাও, নিয়ে যাও, তবে মসজিদে নামাজি বাড়বে। ইট পেকে যাবার পর ওকে আর বাপ ডিজাইন করা যায় না, ছোটবেলায় ডিজাইন করে নিতে হয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এখন এদেরকে ফিরিয়ে আনার রাস্তা আছে। সেই রাস্তা হলো কি? খাস কামলিওয়ালার পক্ষ থেকে যদি একবার ইশারা পায়। আর কামলিওয়ালার পক্ষ থেকে ইশারা কখন পাবে? যখন হুজুরকে দিলে জায়গা দিতে পারবে। তাই চেষ্টা করছি মোড়ে পিঠে যেমন হোক করে যদি একবারে দেখো নবী দেখানো যায়। নবী দেখানো যেতে গেলে
এদের ঘরে নবীর প্রেমিক হতে হবে। নবীর প্রেমিক যখন হবে, রাত্রিরে একদিন ঘুমাবে, রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলবে নামাজ পড়বি, আর নবী যখনই বলবে অটোমেটিক কবুল হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর আমরা কি নামাজ পড়তে নিষেধ করে যাই নাকি আব্বারা? কিন্তু আজকে বুঝুন কি সমাজে চলছে। হুজুর হলো আমাদের ঈমান। হুজুর কি? আমাদের ঈমান। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমি কোন ধর্মের ধর্মপ্রেমিক মানুষদের ঘরে কোনো রকম ভাবে আমার কিছু আঘাত দিবার কথা কোনোদিন বলিনি, আর বলতেও যাব না, কারণ আমার ইসলাম নিষেধ করেছে। কিন্তু আমি সমাজের যারা দায়িত্বশীল আছে তাদেরকে শুনিয়ে বলছি, আমার হুজুরকে মহব্বত করা হলো আমাদের ঈমান। হুজুরের বিরোধী কেউ করবে, তার প্রতিশোধ লিয়াটা হলো আমাদের ঈমান। তার বিরোধী করাটা হলো আমাদের ঈমান। তার বিরুদ্ধে সংগ্রাম করাটা হলো আমাদের ঈমান। যদি বিরোধী না করি, প্রতিশোধ যদি না লি, তাহলে ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, আমি ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে আমার ধর্ম থেকে বেরিয়ে যাবে এমন কোন কাজ তো মেনে নেওয়া যায় না। তাই সমাজের যারা দায়িত্বশীল আছে তাদের উচিত লড়ে বসে দেখা যে সমাজে কিছু পাগলা কুকুর বেরিয়েছে, সংবিধান বিরোধী কাজ করে বিভিন্ন ধর্মকে ঘেউ ঘেউ করে আঘাত দিচ্ছে। এই আছে না? না কেন? আমার দেশের সংবিধান রাইট দেয় না কাউকে, আমাকেও রাইট দেয় না অন্য ধর্মের বিষয়ে বলি, কিন্তু সংবিধানের আগে আমার ইসলাম আমাকে রাইট দেয় না যে অন্য ধর্মের বিষয়ে আমি বলি। তাই আমি কারো বিষয়ে বলি না। আর আমাকে যারা ভালোবাসে তাদেরকে শিক্ষা দিই, যদি রসুলকে খুব ভালোবাসো খবরদার বলতে যাবে না। কেন? এটা একটা সাধারণ যুক্তিও আছে। কেমন? ধরো একজন খারাপ মানুষ, ভালো মানুষ তোমার সঙ্গে কথা কাটাকাটি করছে, কথা বুঝে আসছে। ভালো মানুষের কাজ কি হবে? সে যদি তুমি সত্যি তার মাকে ভালোবাসে, ধরো না তুমি কথা বলছো, তুমি তোমার মাকে ভালোবাসো, সত্যি যদি ভালোবাসো, তুমি কি অন্যের মাকে গাল দেবে? গাল দিলে কি হবে? পাল্টা সে তোমার মাকে গাল দেবে, ঠিক না বেঠিক? তাহলে মূলত তোমার মাকে গাল সে দিল না, তুমি খাওয়ালে। কথা বলেন? তুমিই তো খাওয়ালে। তাহলে যদি প্রকৃত তুমি ইসলামকে ভালোবাসো, তাহলে অন্য কোন ধর্মের উপরে তুমি বলতে পারো না, বললে সে তোমায় বলবে মূলত তুমি তোমার ধর্মকে গাল খাওয়ালে। ইসলাম এজন্য বলেছে খবরদার কারো ধর্মের উপরে তুমি কথা বলবে না। তুমি তোমার যেটা আল্লাহ মিলিয়েছে শুকরিয়া আদায় করে পালন করো। তোমার সত্যটা দেখে কারো যদি হিদায়েত কপালে থাকে, সে ফিরে আসবে, যেমন আজকে আসছে। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের জমিনে আজকের দিনে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। জোরে বললেন না? এ যুবকেরা, ফ্রান্সের বুকে আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি হয়েছিল, তথাপি ওই ফ্রান্সের বুকে সব থেকে প্রিয় দিন হলো ইসলাম। মানুষ দলে দলে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, পশ্চিমা দুনিয়ার দিকে তাকিয়ে দেখে, দলে 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 মানুষ ইমানে নূরের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, তাই আজকে দুনিয়ায় কম্পিটিশন শুরু হয়েছে কি করে মুহাম্মাদের সম্বন্ধে সমাজকে ভুল বোঝানো যায়। যেমন আবু জেহেল চেষ্টা করেছিল, যখন উকাজের একটা মেলা হতো মক্কায়, সে চেষ্টা করেছিল সমাজের মানুষকে বাড়ি দড়ির গোড়ায় গোড়ায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিয়েছিল। বিশ্ব থেকে লোক আসছে মেলাতে, উকাজের মেলায়, আর সবাই লোককে ধরে ধরে বলে মুহাম্মাদের কাছে যাবে না, কেন মুহাম্মদ একজন জাদুকর, নাউজুবিল্লাহ। এ যুবকেরা এইভাবে বলতে থাকে, কিন্তু সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আমার নবী এমন একটা সত্য, এখন রাত এর থেকেও সত্য আমার রাসূল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আমার নবী পাকের বিষয় যখন বলতে লাগলো যে মুহাম্মদ জাদুকর যাবে না, যে শুনেছে সেই বলছে চল একবার যে দেখি কে মুহাম্মদ, যে দেখি। আর আমার নবীর কাছে যখনই গেছে, আমার নবী বলছে খবরদার বাবা, গরিবদের উপরে জুলুম করো না বাবা, মা বাপকে ভালোবাসো বাবা, এতিমের মাল ছেড়ে নিও না বাবা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো উপাসনা করো না বাবা। মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, কোনো মানুষের কাছে মাথা নত করবে না, মাথা নত একমাত্র আল্লাহর কাছে হবে। এইভাবে নবী আমার তাকে ইনসাফ শিখায়, ইনসানিয়াতের কথা শোনায়, ন্যায়ের কথা শোনায়। তারা বলতে লেগেছে পাগল তো
জাদুকর তো আবু জেহেল। আরে মুহাম্মাদের মতো মানুষ তো হতে পারে না, তারা আমার নবী পাকের দিবানা হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আজকেও আবু জেহেল আছে না? নাই, কথা বলছে না তো। তারাও দেখছে কি করে মোহাম্মদ রসুলকে বদনাম করা যায়। কথা বুঝছেন না? কখন আমার হুজুরের পরিবার নিয়ে কথা বলে, বলে না? বলে না? কখনো আমার হুজুরের বিবাহ নিয়ে কথা বলে, কখনো আমার হুজুরের এলেম নিয়ে কথা বলে, বলে না? বলে না? সে দাঁড়ি চাচা হোক আর দাঁড়িওয়ালা হোক, উভয়ই হচ্ছে আজকের আবু জেহেল। এই একমত তো নাকি? না দাঁড়িওয়ালা হলে জায়েজ? হ্যাঁ, দাঁড়ি রেখে হুজুরের বিরুদ্ধে বললে জায়েজ নাকি? এ তো আরো বড় শয়তান। কেন মুনাফিক, একে চেনা মুশকিল। কথা বুঝে আসছে? তো এইভাবে আমার হুজুরকে সমাজের কাছে একটা পচাবার চেষ্টা করছে। কিন্তু হায় 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 হায়, যার ইজ্জতের জিম্মেদার স্বয়ং আল্লাহ, তাকে কখনো কেউ ঘাটাতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম না, আকাশের চাঁদও তো আমার হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদও আমার হুজুরের গোলাম। আপনারা মানেন তো নাকি? জোরে বলেন। তারিখ গাওয়া দিচ্ছে কি? আমার নবী যখন দুদমা হালিমা হুজুরের ঘরে রয়েছে, তিনার দুশরিক বোন হযরতে সুয়াইবা বলতে লেগেছে, আমি মোহাম্মদ রসুলকে কোলে করে নিয়ে বাইরে গেছি। পূর্ণিমা চাঁদ, যেটাকে চৌদবী চাঁদ বলা হয়, পূর্ণিমা চাঁদ, পুরো চাঁদ যেদিন গোল হয়, বুঝতে পারি? পূর্ণিমা চাঁদই বলো তো। পূর্ণিমার চাঁদ উঠেছে আর আমার কোলে মোহাম্মদ রসুল আছে। খোলা আকাশের নিচে গেছি, দেখলাম মোহাম্মদ রসুল হাত থেকে তুলে আঙুলটাকে ইশারা করে। আমি উপর দিকে তাকিয়ে দেখি, আমার মোহাম্মদ রসুল যেদিকে আঙুলের ইশারা করে চাঁদ সেদিকে সরে, ডান দিকে ডান দিকে, বাঁদিকে বাঁদিকে। আমি সুয়াইবা অবাক হয়ে গেছি। দুনিয়ার মানুষ তাদের বাচ্চাদের জন্য খেলনা কিনে দেয় প্লাস্টিকের, লোহার, আর আমার আল্লাহ মোহাম্মদ রসুলের জন্য চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের হাতের আঙুলের ইশারায় শিশুবেলাতে চাঁদ ইশারা যেদিকে পায় সেদিকে লড়ে। আজ যেসব মানবরূপী পশুগুলো সে দাঁড়িয়ে রেখে হোক আর দাঁড়িয়ে চেঁচে হোক আমার হুজুরের স্থানে গুস্তাগি করার চেষ্টা করে, সব কটা কুত্তাকে দাওয়াত দিচ্ছি, চাঁদ কেন কোন একটা লাইটকে, বাল্বকে আঙুলের ইশারা দিয়ে সরিয়ে দেখাও দেখি। তোমরা যদি হালালি হও এই চ্যালেঞ্জের মোকাবেলায় আসো। আর আমার হুজুর বড় হয়েছে এমন করে হাবিব ইয়ামানি বলে এক জাদুঘরকে আবু জেহেল নিয়ে এসছে আমার রসুলকে অপমান করবে বলে। আমার নবীকে এসে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম নাকি আপনি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মোহাম্মদ রসুল করে পাঠিয়েছে। হাবিব ইয়ামানি বলছে, তাহলে আকাশে কিছু দেখান। কেন জাদুকররাও জানে আকাশে কারো নেতৃত্ব চলে না, আকাশে জাদু, জোরে বলো যুবক, চলে না। তাই আকাশে দেখান। কেন হাবিব ইয়ামানি জানে যদি মোহাম্মদ সত্যি নবী না হয় তাহলে আকাশে দেখাতে পারবে না, তখনই জানবো জাদুঘর। সে জানে না আবু জেহেল বলেছিল জাদুকর বলে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসছে। মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের ধারে পূর্ণিমা রাত্রিরে, চৌদবী চাঁদের রাত্রিরে আমার হুজুর হাঁটাহাঁটি করছিলেন। আর ওই যখন বলল, আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন আর চাঁদ পুরো গোল উঠেছে। আল্লাহ নবী বলেন, এ হাবিব ইয়ামানি, চাঁদটাকে দুটুকরো করলে হবে? হাবিব ইয়ামানিদের মুখে আর কোনো কথা নেই। চাঁদ দুটুকরো করে বলছে কি কথা? এই কথা বুঝছেন না, বোঝেন না? পৃথিবীর যত বড় বড় সম্রাট আছে, সে আমেরিকার হোক, আমার দেশের হোক, ফ্রান্সের হোক, ব্রিটেনের হোক, চীনের হোক, সব লাট সাহেবকে যদি এক জায়গায় ডেকে বলা হয়, চাঁদকে বলো তো জায়গা থেকে একটু সরে যেতে, কোন লাট সাহেবের কথা শুনবে? কথা বলো। পৃথিবীর যত ধর্মের ধর্মগুরু আছে, সে মুসলমানদের পীর সাহেব হোক আর যেই হোক, যত যা আছে সব বেটাকে এক জায়গায় ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসে বলো, চাঁদ শুধু একটুখানি সর বাবা, একটু সর বাবা। সবাই মিলে যদি বলে সরবে,
জোরে বলো, কেন চাঁদ কারো গোলাম নয়, চাঁদ আমিনা লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর যখন আগুনের ইশারা করেছে, চাঁদ আস্তে আস্তে দুটুকরো হচ্ছে। শুধু দুটুকরো হয়নি, এক ফালি পাহাড়ের ও মাথায় আর এক ফালি পাহাড়ের ই মাথায়। কিছু সময় নয়, মধ্যরাত পর্যন্ত চাঁদ নিজেকে চিড়ে দিয়ে হুজুরের গোলামির পরিচয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, এ মুসলিম সমাজের কওমের মানুষ, চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ তোমাদেরকে আল্লাহ বানিয়েছে। আজ যখন হুজুরের ইজ্জতের উপরে আঘাত আসবে, নিজেদের ঘরে চিড়ে দিয়ে হুজুরের ইজ্জতের রক্ষার জন্য আমাদের ঘরেও সংগ্রামের জন্য তৈরি হতে হবে। রাজি আছেন? যদি হতে পারো তবে জান্নাতের আশা করো, আর না হয় মরবে কবরে দেবে। মনে রেখে দিও, কবরে কুকুর ছাগল হয়ে শুয়ে থাকতে হবে। কারণ জান্নাত তোমাদের বাপেরও নয়, আমারও বাপের নয়। জান্নাত মোহাম্মদ রসুলের জন্য আল্লাহ করেছে। রসুলের গোলাম যারা হবে তারা জান্নাত যাবে। তুমি যদি মনে করো আমি রোজা রেখেছি, নামাজ পড়েছি, হজ করেছি, আরে তোমার রোজার হজ নামাজের মুখাপেক্ষী আমার আল্লাহ নয়। করেছো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে পছন্দ করে সেজদা করার সুযোগ দিয়েছে, আল্লাহ তোমায় পছন্দ করে রোজা রাখার সুযোগ দিয়েছে, আল্লাহ তোমায় পছন্দ করে তার ঘর দেখার সুযোগ দিয়েছে। শুকরিয়া আদায় করো। এগুলো দেখিয়ে জান্নাত লিবার শখ করুনি। জান্নাতে যদি যেতে চাও, ইমাম মালিক হুজুর বলছেন, হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিশোধ লাও। প্রতিশোধ যদি হুজুর নিতে না পারি, আর ইমাম মালিক হুজুর বলছে তাহলে বেঁচে থেকে লাভ নেই, মরে যা। শুনছেন না শোনেন না? আমার কথা শোনাতে এসিনি আমি তো ছোটখাটো মানুষ। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, অতএব বাপ, তাহলে ভাবো তাহলে বলো, সংগঠিত হবে না হবে না? আমি আজ থেকে চিল্লাচ্ছি, 7-8 বছর ধরে বুঝাচ্ছি। হ্যাঁ, এই মুসলিম সমাজের একদল কওমের লোকেরা আমাকে কত গালিগালাজ করেছে, কত ছোট বড় কথা বলেছে না বলেনে? কেন, কি জন্য বলেছিলে? না, তোমার দুনিয়ার নেতাদের বিরুদ্ধেই বলেছিলাম। তাই কেন তোমার এই হারামখোর নেতাগুলোকে বলো না? দেশের সংবিধানের বিরোধী আজকে কাজ হচ্ছে, হারামখোরগুলোকে রুখতে বলো। কোন হারামখোরের মুখে কথা আছে? কথা বলছে না তো? তোদেরকে জবাব দিতে হবে না মনে হচ্ছে? হ্যাঁ, কি গো, জবাব দিতে হবে না? আমি কেন বলেছিলাম? একজন মাওলানা শুধু একটা কথা বলেছিল, যারা আমার হুজুরের সামনে কথা বলে, বিয়াদবি করে, তারা আজকের কুকুর। তাকে আজকে ধরে লিজে ভরে রেখে দিয়েছে, জানেন না? এতটুকু কথা বলার জন্যে। আর আজকে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করছে হুজুরের সামনে। ওই কাউকে কোনো অ্যারেস্ট করা হচ্ছে, কোনো রকম আইনত ব্যবস্থা করা হচ্ছে? কেন করা হয়নি? কেন মৌলানা সাহেবের পক্ষে তো সরকার নাই। কেন সরকার তো এই কুকুরদের কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর এই রাইট তো বলছো, ঢোকো না কবরে। এই ঘরে, এদের ঘরে সব কামিয়াবি করেছে কারা? আমার নবীর উম্মতদের অবদান আছে না? না, ওরে বাবা, মুসলমানদের তো বেশি আবার লাপালাপি। কবরে ঢোকো। আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। তুমি আজকে কোথায় যাবে? কোন থানায় যে দরখাস্ত দেবে? কোন কোর্টে যে তুমি দরজা লড়াবে? যেখানেই যাবে তোমার কেউ নেই, তোমার কেউ নেই। তাহলে আমি বলেছিলাম পাওয়ার করতে, কেন? পাওয়ার থাকলে তুমি ব্যবস্থা করতে পারতে। আজকে জবাব দিতে হবে তোমাকে। তোমাকে আল্লাহটা পাওয়ার দিয়েছিল, এই পাওয়ারটা কোথায় ইউজ করলি? জিজ্ঞেস করবে না আল্লাহ? জিজ্ঞেস করবে না? হ্যাঁ, আমি জানি আমার ওয়াজ শুনে আবার সমাজের কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হবে। আমার ওয়াজ শোনার পরে আমি জানি আবার কিছু আবু জেহেলের চালাদের কষ্ট হবে। আমি জানি আমার ক্ষতি করার চেষ্টা তার আগেও করেছে, আজও করছে, কালও করবে। আরে বোকা, শুনে রেখে দে, মৃত্যু প্রত্যেকের হবে 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 হবে। হুজুরের জন্য যে মরবে, মরার আগে জান্নাত দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এবারে কার নসিবে জান্নাত, কার নসিবে জাহান্নাম, সে তো দুনিয়াতেই তো বুঝে যাচ্ছে, দুনিয়াতেই তো বুঝে যাচ্ছে আলামত। আজকে বড় দুঃখ, যে নবী না হলে বাপ মা সম্মান বুঝতাম না, যে নবী না হলে ইনসাফ বুঝতাম না, যে নবী না হলে ধোকা দিয়া বন্ধ করেছি, ধোকা দিয়ে ফেলতাম, যে নবী না হলে চিটিংবাজি করতাম, যে নবী যদি না শিখাতো মানুষের ক্ষতি করে বেড়াতাম, যে নবীর আদর্শে আজ আমরা ইনসাফ করা শিখিয়েছি, ইনসাফ করা শিখিয়েছি, ন্যায় কি জিনিস শিখেছি, মানবতা কি জিনিস, মানব বন্ধন কি জিনিস শিখেছি। হতে পারে সে কোন ধর্মের জানি না,
কিন্তু কোন ধর্মের মা বোন বেটি বাপ ভাই কোনো বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্য ধর্মের গরিবদের টাকা ত্রাণ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সহযোগিতা করছি, আজও করছি। কেন করছি? এটা আমার মোহাম্মদ রসুল শিখিয়েছে। মানুষকে যে ভালোবাসবে, মহান সৃষ্টিকর্তা তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ধর্ম দেখিনি, কালার দেখিনি, রং দেখিনি, ভাষা দেখিনি, জাত দেখিনি, ছোট লোক না বড় লোক দেখিনি। আহা, আল্লাহর সৃষ্টি বিপদে পড়ে গেছে, মানুষ হেল্প করেছি। এই শিক্ষা আমার রসুল আমাদের ঘরে দিয়েছে। আজকে সেই নবীর সামনে কথা হচ্ছে না, হয়নি? মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপি রেখে বড় বড় মৌলানা স্টেজে ওয়াজ করছে, আমার হুজুরের সামনে কথা হচ্ছে। অনেকে এমনও কথা বলে, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, ইলম কালাম ছিল না। বলুন নাউযুবিল্লাহ। আবার অনেকে এমনও বলে আল্লাহ নবী নাকি নিরক্ষর ছিল, জ্ঞান ছিল না, পড়াশোনা ছিল না, কোনো রকম ভাবে তিনি লিখতে পড়তে জানতেন না। এই কথাটা কারা বলছে? এই যুবকেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুনি সাহেবই বলছে, যাদেরকে আমরাই দাওয়াত করে হালুয়া রুটি খাওয়াই। এই কথাটাকে নিয়ে যখন কাল একটা অন্য কোনো পাগলা কুকুর বলবে যে মুহাম্মদ মূর্খ ছিল, তখন তো আবার তুমি আমি ঝগড়া লেগে যাব। বুঝছেন না? বুঝেন না? তাহলে শুরুটা কারা করছে? এই আমার অজস বিধচ্ছে। আমি বা অন্যায় গোড়া থেকে ধরবো। আমার ছেলে অন্যায় করলে মা, বা তোর ছেলে অন্যায় করলে মার, এটার নাম ইসলাম নয়। আমার ছেলে অন্যায় করলেও শাস্তি হবে। অন্যায় অন্যায়, সে যেই হোক। কথা বুঝছেন না? বোঝেন না? বলেন, বলবো না থাকবে? মন খারাপ হচ্ছে? তরুণেরা, আল্লাহ নবী পাককে জানিয়ে দিয়েছে, হাবিব আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। এটা সত্য কথা। দুনিয়ার কোনো মানুষের কাছে আমার নবী লেখা পড়া শেখেনি, কেননা দুনিয়ার কোনো মা এমন বাচ্চা জন্ম দেয়নি যে আল্লাহ নবীকে পড়াবে, লিখাবে, শেখাবে। কেননা দুনিয়া সবাই ইলম পায় আমার রাসূলুল্লাহ সাদকায়, আমার নবীর ঝুলি থেকে, আমার নবী থেকে দুনিয়া পেয়েছে। হতে পারে নবী 570 খ্রিস্টাব্দে এসেছে, কিন্তু আমার নবী সবার আগে তৈরি হয়েছে। কেননা নবী পাক না হলে কিছুই আল্লাহ বানাতেন না। আমার নবী তখন তৈরি হয়েছে যখন বাপ আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল। আমার নবী তখন সৃষ্টি হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে একদিন কাছে এলেন। নবী পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এইভাবে ঠিক নয়, এইভাবে আমি তেমন বলতে পারবো না। তবে হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছিল, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেনি। কেন? জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার। ফেরেশতা কটা রয়েছে আপনারা জানেন? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তাকে 10 ভাগে ভাগ করেছে। 9 ভাগ হলো ফেরেশতা, 1 ভাগ হলো বাকি সব কিছু। তার মধ্যে মানুষও আছে, পশু পাখি, গাছপালা, মাছ, জমি জায়গা, সব কিছু হলো 1 ভাগ। আর 9 ভাগ হলো আল্লাহর ফেরেশতা। তার তুলনা করা যাবে না কত ফেরেশতা রয়েছে। সমস্ত ফেরেশতাদের সর্দার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ প্রথম বানিয়েছে। তিনি বলতে লেগেছে, আমি যখন সৃষ্টি হলাম কোনো কিছুই ছিল না, আল্লাহ পাকের আরশে আজিম ছিল। ওই আরশে আজিমে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার ভেতরে একটা নূরের তারার চমক আমি দেখেছিলাম, যেটা দেখার পর আমি বড় দিবানা হয়ে গেলাম। দেখার জন্য বড় অপেক্ষা করতে লাগলাম। 70,000 বছর পর আবার ওই তারাটার চমক দেখলাম, আবার দেখার জন্য দিবানা হলাম। আবার 70,000 বছর পর চমক দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর পর পর একবার করে প্রকাশিত হয়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলল, জিবরাইল শোনো, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। হায় 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 হায়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফের সুযোগ দিচ্ছে। কিরকম?
আমরা প্রেমের যদি ইজহার করি, হুজুরের পক্ষে আওয়াজ তুলি, আল্লাহ এর বিনিময়ে আমাদের গুনাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ, এই যে কথা বলছি, এই রিসেন্ট দেখছিলাম কোন একটা শয়তান বলেছিল মসজিদে ঢুকে মারবো, কোন একটা দলের যেন নেতা নাকি বলছিল, তার কিছুদিন পরে বক্তব্য দিচ্ছে, আওয়াজ বেরোয়নি, শুধু পানি খেচ্ছে আর প্যাঁ প্যাঁ করছে, আওয়াজ বেরোয়নি, খোদা বেড়ে দিয়েছে। বুঝতে পারছেন না? তা আমার বলতে চাইছি যেটাই, আচ্ছা বলুন তো, কেউ কথা বলবে, এই কথাটা বলার ক্ষমতা কে দেয়? আল্লাহ। তাহলে আমার আল্লাহ আমাদের নবীকে আমাদের থেকে বেশি ভালোবাসে না কম? জোরে বলুন, বেশি। তাহলে আমার হুজুরের সামনে কিছু বললে আমাদের কষ্ট হচ্ছে না, হয় না? আল্লাহ পাকের কুদরতি অন্তরে ব্যথা হচ্ছে না, হয় না? তা সে যখন বলার চিন্তা করছে, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তো তখনই তার জবানের ব্যবস্থা করতে পারে, করেছে? কেন করেন? আমি তোমাকে বলে দিচ্ছি, যেসব কুকুরগুলো চিল্লাচ্ছে, খুব শিগগিরই দেখবে এদের কঠিন কঠিন সব বিমার টিমার হয়ে আর হয়ে বিভৎস সব অবস্থা হয়ে যাবে। দেখে নি আমার কথা মিলিয়ে নাও, বেশি নয়, বছর খানেক সময় দাও, বছর খানেক সময় দাও, দেখবি সব কুকুররা সব সাইজ হয়ে গেছে, খোদার মারে। তাহলে আল্লাহ কেন বছর খানেক আগে করলো না? ওরে বুকা, যদি আল্লাহ সঙ্গে সঙ্গে করে দিত, তাহলে তোমার আমার মতো পাপীদের গুনাহ মাপের রাস্তা কোথা পাবো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? লাখো লোক দোকান কারবার বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে মিছিল করছে, লাখো লোক মাহফিলে এসে জমায়েত হয়ে মিছিল করছে, সর্ব জায়গায় হুজুরের হয়ে হচ্ছে, এবং এই আওয়াজ চতুর্দিকে ছড়াচ্ছে। অন্য সমাজের অন্য মানুষগুলো ভাবছে কে মোহাম্মদ রসুল, নিউ জেনারেশন ভাবছে কে মোহাম্মদ রসুল, কার জন্য আওয়াজ উঠছে, কার বিরোধী হচ্ছে, কে তিনি? আরে লাইফটা খোলো, গুগলে সার্চ করছে মোহাম্মদ কে, গুগল বলছে মোহাম্মদ তো তিনি, যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কম্পিউটার বলছে শ্রেষ্ঠ, মানুষ তো আরো অবাক হয়ে যাচ্ছে। কম্পিউটার তো মানুষ নয় যে কম্পিউটারের ধর্ম আছে, কম্পিউটার তো মানুষেরই তৈরি করা, এবং সেটা কোনো মুসলমানের নয়। এরপরেও গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মদ। তাই রিসার্চ শুরু করো, পড়ো 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 পড়ো, পড়তে 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 লাখো 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 যুব সমাজ মুহাম্মাদের প্রেমিক ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ওই ইতিহাস ভুলে গেছেন? আবু জেহেল লোক লাগিয়ে রাসূলুল্লাহর বিরোধী করেছিল, আর সবাই নবী নবী করে একবার বলল কে চ দেখেছি তো, কে চ দেখেছি তো, কে চ দেখেছি তো। আজকের আবু জেহেল গুলো যত নবীর বিরুদ্ধে ক্যাচেরা ছুড়বে, তত জানবেন খুশবু নাকে লাগলে আহ খুব সুন্দর আমার নবীকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা গোলাম বলছি, হুজুরের প্রেমিক দাবি করছি, আমাদের দায়িত্ব আছে না নয়? ওই দায়িত্বের মূল দায়িত্ব হলো আগামী দিন আমাদেরকে পাওয়ার দখল করতে হবে। এই কথা শুনছেন না? পাওয়ার দখল করো। পাগলা চোর ছাগল যেখানে সব ক্ষমতায় বসিয়ে দিয়ে হই হই করছে, সব কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আয় করো, এমন লোকের পাশে দাঁড়াও যার মধ্যে রাসূলের প্রেম আছে, ঈমান আছে, মহব্বত আছে, তবে তো সে কলম চালাবে। এই ফোন করবে, বুঝতে পারছেন না? আমাদের ফোন গেলে শুনবে, সে ফোন করবে, এসপি হোক আর ডিএসপি হোক, এই এক্ষুনি ব্যবস্থা করো। কথা বুঝাচ্ছ না? নাই সমাজ শান্ত থাকবে, যে যার কাজে থাকবে, অচ্ছ পাগলা জব্দ হয়ে যাবে। এই আমার কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে কেন বলবে এসব কথা? এরম কিছু মুনাফিক আছে না? না, সব শয়তান একদিকে, এই সেজে বসে আছে মুসলমান, কিন্তু হারামখোর মুসলমান নয়। এই হারামখোর মুসলমান নয়। যদি এর বাপ দাদা মুসলমান হতে পারে, কিন্তু এ মুসলিম ঘরে জন্ম নিয়েও কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে। আছে না নাই? এই আছে না নাই? সেই একটা বাংলাদেশের এক চরিত্রহীন নারী ছিল না, আমার বাংলায় এসেছিল, এই ও মুসলমান ঘরে জন্ম, মুসলমান, এই মুসলমান, ও ওর বেলায় ভালো বুঝেছেন, আর এই শয়তানগুলোকে চিনতে পারছেন না। জলসা করবো না থাকবে? যুবকরা কি বলছে? যে হুজুর এলো, এইসব কথা বলছে, আমাদের তো ভেড়ে খাওয়া বন্ধ হয়ে যাবে। এত বড় পেট বড় হয়ে গেছে, আর কত হারাম খাবি? অনেক তো খেয়েছিস, এবার ঠান্ডা হয় না, অনেক তো
হারাম খেলি, গরিবের রক্ত চুষে, এতিমের রক্ত চুষে, সমাজের মানুষের রক্ত চুষে, শিক্ষার মুসলিম সমাজকে ধ্বংস করে দিয়ে অনেক তো রক্ত চুষে খেলি, এখনো কলজে ভরে নে? জাহান্নামের আগুন খেলে কলজে ভরবে? এবার তো ঠান্ডা হয় না, এরকম সমাজে আছে না? না, শুধু রক্ত চুষে খাচ্ছে। তো ভাইয়েরা আমার, খুব সাবধান হন, খুব সাবধান হন, ভালো করে বোঝেন। জিন্দেগির মকসদ একটাই করুন, আমি হুজুরের গোলাম, আমি হুজুরের গোলাম। অতএব হুজুরের পক্ষে যে নয় আমি তার পক্ষে নয়, হুজুরের পক্ষে যে নয় বলুন, আমি তার পক্ষে নয়। হুজুরের পক্ষে যে, আমি তার পক্ষে। 10 জন থাকে 10 জন, ফাইসাল্লাহ আমার হাতে না আল্লাহর হাতে? কিন্তু আমি প্রমাণ দেবো আমি হুজুরের গোলামের পক্ষে। কথা মতো এসছে? হুজুরের গোলামের পক্ষে থাকুন। খুব ভালো তারা শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, জানেন তো? জানেন না? ও আরেক শয়তান, ওই শয়তানি করতো, ভণ্ডমি করে বেড়াত। ইব্রাহিম নবী যেই বলে যায় সব ভণ্ডমি হচ্ছে, দেখছে রে ইব্রাহিমের দিকে লোক চলে যাচ্ছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেল দাও। কথা মাথায় ঢুকছে? কিন্তু আল্লাহ বলল আগুনকে ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, ইব্রাহিম যেন কষ্ট না পায়। এই যখন আগুনটা ধরানো হয়েছিল, গিরগিটি বোঝেন? আজনাই বোঝেন? আজনাই, আজনাই বোঝেন? ওই আজনাই চোঁচে করে পানি নিয়ে এসে আগুনে দিচ্ছিল। আচ্ছা বলুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না, এত বিশাল আগুন, ওই ছোট্ট একটা আজনাই জন্তু, তার মুখের পানিতে কি আগুন বন্ধ হবে মনে হয়? আর গিরগিটি কি করছিল? ফু দিচ্ছিল আগুন যাতে আরো ধরে। আচ্ছা গিরগিটির ফুঁয়ে আগুনে কি বাড়বে? এই গিরগিটি বোঝেন না? রং পাল্টাই রে, কিছু মানুষ এখন গিরগিটিটাই বেড়াচ্ছে, আছে না? নাই দেখা হলে মুসাফা করে, ভাই যা না ভালো আছেন, খুব মহব্বত, আর কিছুদিন পরে কিছু পেয়ে গেলে রং পাল্টে দিচ্ছে, আছে না? নাই এই গিরগিটি। তবে এই গিরগিটি সেদিন ফু দেয় না, সেটা একটা জিনিস আছে। তো ওই গিরগিটি রং পাল্টায়, যাকে লোক সহজে চেনে, ও দিচ্ছিল ফু যাতে আগুনটা ধরে, আগুনটা আরো ধরে। আচ্ছা গিরগিটির ফুঁয়ে কি আগুন বাড়বে? আগুন আগুনের মতো, বিশাল আগুন। কিন্তু আমার আল্লাহ ফাইসাল্লাহ করে দিল, গিরগিটিকে দেখলে মারা যায়, আর ওই আজনাইকে দেখলে মারা জায়েজ নয়। কেন? ও প্রমাণ দিল আমি ইব্রাহিমকে ভালোবাসি, এ প্রমাণ দিলাম ইব্রাহিমের বিরুদ্ধে। তা আজকে তোমার আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়ানো বা কোনো নবীর প্রেমিকের পাশে দাঁড়ানোটা কে কামিয়াবি হচ্ছে না হচ্ছে ওটা বড় কথা নয়, তুমি প্রমাণ দাও আমি হকের পক্ষে আছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ব্যাস এইভাবে মজবুত হও, ইউনিট ঠিক করো। প্রতিটা গ্রামে গ্রামে 30টা করে কম করে 30টা করে যুবক ছেলে ইউনিট হও, একতা হও। 10,000 গ্রামে 30টা করে যুবক যদি একতা হয়, কত বড় শক্তি বুঝতে পারছ? হও একতা। আমি আজ থেকে চিল্লাচ্ছি, আজ থেকে বুঝাচ্ছি, যদিও বা আলহামদুলিল্লাহ প্রায় 7,000-এর উপরে গ্রামে আমি একতা তৈরি করি, এখনো আছে আলহামদুলিল্লাহ, করেছি। কথা বুঝে আসছে? কিন্তু আমার ওই একতা ছেলেদের ঘরে মারছে কারা? কথা বলে মুনাফেক মুসলমানরা। এ কথা ভুল হচ্ছে নাকি? এখনো সময় আছে, এখনো সময় আছে। ভাবো ভাবো না, এমন একটা দিন আসবে, 3 বছর আগে যা বলে গেছে আজ ঘটছে, এখন যা বলে যাচ্ছে, এমন একটা দিন আসবে তখন ভেবেও আর কিছু করার থাকবে না, তখন ভেবেও আর কিছু করার থাকবে না। মনে রাখবেন, একতা কারো ক্ষতি করার জন্যে নয়, এই একতা কাউকে আঘাত দিবার জন্যে নয়। কারণ ইসলামে ক্ষতি করাটা, আঘাত দেওয়াটা হারাম, ইসলামে অন্যায় করা, জুলুম করাটা হারাম। তাহলে একতা কিসের? এই একতা হলো নিজের অস্তিত্বকে টিকাবার জন্য, নিজের বাচ্চার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, নিজেকে মাথা তুলে বাঁচার জন্য। কেননা যে কোনো জিনিস মজবুত করে যেটা পুঁতা থাকে সেটাকে কেউ তুলে ফেলে দিতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগুনের ইশারা করলো, 4টা 2 টুকরো হয়ে গেল। এমন করে হাবিবি আমিনী দেখে অবাক হয়ে গেল। হাবিবি আমানি শুধু একা দেখেনি, আমার ভারতের জমিনে কেরলের একজন
রাজা ছিল, নাম হলো চিরামান বাদশাহ রাজা। সে ওই সময় খোলা আকাশের নিচে বসেছিল, আকাশের চাঁদ দুটুকরো হচ্ছে। ওই চিরামান রাজা সে এমন করে বসে বসে দেখছে, চাঁদ দুটুকরো দেখে বড় ঘাবড়ে যায়, তারিখটাকে নোট করে রাখে। এ যুবকেরা, হযরতে মালিক হুজুর যখন কেরলে বিজনেসের সিলসিলাতে আসে, হযরতে মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এমন করে চাঁদ একদিন দুটুকরো হতে দেখেছিলাম, তোমরা তো আসমানি কিতাবের জ্ঞান রাখো, বলো তো দেখি কি রহস্য হয়েছে? হযরতে মালিক হুজুর বলেছিল, ওটা তো আমাদের নবী নূর নবী দয়া নবীকে এক জাদুকর পরীক্ষা নিতে চেয়েছিল, ওয়াকিয়াটা বলল, তাই তিনি আগুনের ইশারা করতে চাঁদ এটা দুটুকরো হয়ে গিয়েছিল। এই চেরামান রাজা, কেরালার যিনি রাজা ছিলেন, তিনি তখন বলতে লাগলে, তিনাকে পাবো কোথায়? বলল তিনি মক্কায় রয়েছে। তাই দেরি না করে সোজা রওনা দিলেন মক্কায়। আমার নবীর কদমে নিজের জীবনকে কুরবান করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সেখানে একটা মসজিদও করেছে উনি, সেই মসজিদ আছে এখনো। আলহামদুলিল্লাহ, বছরে গেছিলাম, ওই কেরলে মসজিদে নামাজও পড়েছি। কথা কিছু মাথায় ঢুকছে? নাসারা, বিজ্ঞানীরা এত বেজে গেছে বলবি? অনেক বেজে গেছে বাপ, ওয়াজ অনেক শুনিয়েছি বাপ, সুধরে যাও, এখনো সময় আছে, আসো সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। ঠিক আছে, বলেন যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর শানে গুস্তাখি হলে মেনে লিয়া যাবে। কিন্তু আজ একদল দাড়িওয়ালা নবীর শাফাআতকেই উড়িয়ে দিচ্ছে না, দেয় না কেন? মেন্টালিটি তৈরি করা হচ্ছে যে নবী তো শাফাআত করবে না। তাহলে নবীর উপরে মহব্বত কমানোর জন্যে প্রথম দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে একদল আছে না নাই? হ্যাঁ, এগুলো বুঝুন, এগুলো বুঝুন। আমি তো অবাক লাগছে, এমন কিছু কিছু লোক দেখছি এখন আবার আন্দোলন করছে, কিছু কিছু লোক দেখছি আন্দোলন করছে। কি আন্দোলন করছে? হুজুরের পক্ষে দাঁড়িয়ে। অথচ সেই শয়তানগুলোই একটা সময় হুজুরের মিলাদেরও বিরোধী করেছে।
হুজুরকে হায়াতুন নবী বলতে অস্বীকার করেছে। তার মানে কি এই সুযোগে ওই সেই একটা কথা আছে না, চোর চুরি করেছে আর পাবলিক বলছে চোর ধরো চোর ধরো, চোরই এসে ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। এই ধরনের কিছু মুনাফেক ঘুরে বেড়াচ্ছে আমাদের সব সমাজে। এই গাদ্দারগুলোকে চিনুন। এ গাদ্দার যদি চলে যায় দেখবেন ও পাগলা কুকুর এমনি ঠান্ডা হয়ে যাবে। কারণ এই গাদ্দারগুলোই সুরসুর করে যে বলে যে আমরা কাজ অনেকটা করে দিয়েছি, হুজুরের বিরুদ্ধে লোক অনেক তৈরি করেছি, তোমরা একবার ঘেউ ঘেউ করে দেখো। মাল পানি দিয়ে তৈরি করা হয়তো, এসব জানেন তো নাকি? না গল্প বলছি মনে হচ্ছে আব্বাস সিদ্দিক গল্প বলছি? বাপ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। এগুলো করতে হবে না? হবে না? কারা করবে? কাফের করবে না ইমানদার করবে? জোরে বলেন। আর ইমানটা কে যে নামাজ পড়ে? নামাজ তো ইমানদার পড়বে, ইমানদারটা কে? ইমানদারটা হলো সে যার দিলে হুজুরের মোহাব্বত ভালোবাসা আছে। কতটা? জানের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে হুজুরের মোহাব্বত জানের থেকে বেশি নয়, সে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেললো, ও ইমানদার নয়, ও বেঈমান, ওর নামাজ কাজে লাগবে না। কথা মাথায় ঢুকলো? তাই আমরা বুঝাতে চাইছি নামাজ পড়তে হবে, কিন্তু হুজুরের মোহাব্বত ইমানটা ঠিক করুন। তো যাক, আল্লাহর মর্জি। পানির পরেও আমার ভাইয়েরা অনেক চেষ্টা করে কাদা সরিয়ে, আবার কি বলে ওই কাঠের গুঁড়ো টুড়ো দিয়ে চট বিছিয়ে চেয়ারের ব্যবস্থা করে আজকের এই হুজুরের আলোচনা, দিন ইসলামের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলটা কষ্ট করে করলো। আল্লাহ এদের মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরাও গ্রামবাসী এই কাদা পানির মধ্যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে হুজুরের মাহফিলে বসলাম, দিন ইসলামের মাহফিলে বসলাম। আল্লাহ আমাদেরও বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা পর্দার জন্য তারা যে দূরত্ব বজায় রেখে যেখানে যেখানে আছে, আল্লাহ তাদেরও আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আমি সংক্ষেপ করছি, আমি আবার বলছি, খুব বড় ষড়যন্ত্র চলছে। প্রথমে যেটা বলেছিলাম সেটা হলো আমাদের দিল থেকে হুজুরের মোহাব্বত ভালোবাসাকে সরিয়ে দেওয়া। কথা বুঝে আসছে? এই একটা। দ্বিতীয়, আমার দেশটাকেও শেষ করার, টুকরো টুকরো করে দিবার একটা ষড়যন্ত্র চলছে। তাই খুব ঠান্ডা মাথায় পা ফেলবেন, ঠান্ডা মাথায় চলবেন, ঠান্ডা মাথায় ভাববেন। একদিকে আপনার ইমান, আর এক দিক দিয়ে ওই ইমানই বলেছে দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসতেও হবে। এই দুটোকেই আপনাকে ঠিক রাখতে হবে। ইমান আপনার রসুল, আর রসুলই বলেছে দেশকে ভালোবাসো। হুজুরকে যখন ভালোবাসি দেশের ক্ষতি হবে, এটা চাইবেন নাকি? এই জোরে বলেন। তাহলে সেটা, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আইনত রাস্তায় যেতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আইন সে তো কিতাব, এটা বইয়ের নাম। কিতাব তার চলে না, কিতাবকে চলাবার জন্য লোক দরকার। তা আইনকে যারা চালায় সেরকম লোককে দিন, যাদের দিলে হুজুরের মোহব্বত আছে, যাদের দিলে ইনসাফ আছে, যাদের দিলে ন্যায় আছে, যাদের দিলে ন্যায় পরায়ণ আছে, সেরকম লোকের পাশে দাঁড়াবেন। এইটুকু মেসেজ পীরের আওলাদ হিসাবে, নবীর খানদান হিসাবে, নবীর উম্মত ও দাদা হুজুরের মুরিদদের ঘরে মুসলিম সমাজকে বলার অধিকার আছে না নাই? একটু হাত তুলে বলুন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই অধিকার নিয়ে বলে গেলাম। এরপরেও যদি কোনো মুসলিম নামধারী, মুসলিম সুরাতে কোনো বেঈমান মুনাফিক যদি বলে না তোমারও কথা বলার অধিকার নেই, তাহলে আমিও বলবো তোর এই জমিনে বেশি দিন থেকে দেখার অধিকার নেই। কেন? এই জমিন আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ তৈরি করেছে, এই আসমান আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করেছে, তামাম কায়নাতকে আমার রাসূলুল্লাহর জন্য করেছে। এখানে যদি নবীর হয়ে কথা বলার অধিকার না থাকে, তাহলে তো আর কারো অধিকারের প্রশ্নই আসছে না। ঠিক আছে? মনে রাখবেন, প্রত্যেকটা ধর্ম যার যার কাছে ভালো পছন্দের জিনিস, তাই কোনো ধর্মের ওপরে আঘাত দেবেন না। আমরা দেখেছি রাজস্থানের বুকে কোনো একটা ফিল্মকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার সম্পদ কোনো এক ধর্মের মানুষেরা বাস থেকে শুরু করে গাড়ি বাড়ি পুড়িয়ে টুড়িয়ে তছনছ করে দিয়েছে। কেন? কোন একটা ফিল্ম নাকি হয়েছিল, যে ফিল্মেতে তাদের ধর্মের উপরে আঘাত দিয়েছে। ইসলামের সঙ্গে ফিল্মের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। কেন? ফিল্ম মানে নাটক, ধোঁকা, প্রতারণা করা, মিথ্যা কল্প কাহিনী।
কথা বুঝে আসছে? তাই ইসলাম কোনো মিথ্যা গল্প কাহিনী ফালতু জায়গায় ইসলাম আমাদেরকে জায়গা দেয়নি, থাকতে বলেনি। তাই ফিল্মের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, এবং সেই ফিল্ম যারা তৈরি করেছে তারাও ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, নাই। তারপরেও কিন্তু তাদের একটা ধর্মের কোনো একজন কেউ হবে, কেন মহব্বতের জিনিস, কথা বুঝে আসছে, সেটাকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকা আমার দেশের সম্পদ ক্ষতি করেছে। এটাকে যেমন তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে, কিন্তু এই বহিঃপ্রকাশ করাতে দেশের সম্পদ ক্ষতি করেছে। তাদের স্টাইল ঠিক হয়েছে কি ভুল হয়েছে সমালোচনায় যাব না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের শিক্ষায় আমরা আমাদের উপরে কোনো আঘাত দিলে দুঃখের বহিঃপ্রকাশ করি, দুঃখের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু দেশের কোনো ক্ষতি করে নয়। যে কুকুর, যে শয়তান অন্যায় করেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলে, এর জন্যে তার পরিবারেরও কারো ক্ষতি হোক, ওটাও আমরা চাই না। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? কেন এই আদর্শ কে শিখিয়েছে? আমার রসুল শিখিয়েছে, এটা কেউ মাথায় রাখবেন। কেন আমাদের ঘরে আগামী দিন কেউ মিসইউজ করতে পারে, মিসগাইড করতে পারে, মিসগাইড করে দিয়ে এমন দিকে নিয়ে যাবে যেটা দেখা যাবে আপনারাও ইসলাম বিরোধী কাজ করে ফেললেন। তাহলে হুজুরের পক্ষে আন্দোলন হলো না, ইসলাম বিরোধী কাজ হয়ে গেল। কথা বুঝে আসছে? ওটাকেও মাথায় রাখবেন। অন্যায় যদি আব্বাস সিদ্দিকী করে, আব্বাস সিদ্দিকীর বাপকে গাল নয়, আব্বাস সিদ্দিকীর ভাইকে গাল নয়, আব্বাস সিদ্দিকীকে গাল, মানে গাল বলতে প্রতিবাদ আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? নাই, এটা হলো পয়েন্ট। যে দোষী তার শাস্তি হোক, ঠিক না বে ঠিক গো? তার সাথে আমাদের মোকাবেলা, এর জন্যে তার কোন রকম ভাবে পরিবার হোক, কারোর সঙ্গে আমাদের কোনো প্রতিবাদ নাই। কেন একজন ভুল করলে সবার উপরে জুলুম হওয়া এটা মানবতা নয়। তবে হ্যাঁ, আমরা দেখেছি 24 ঘন্টা এমনও মিডিয়া আছে, মিডিয়া খুললে দেখা যাবে শুধু দাড়ি টুপি মুসলমান, দাড়ি টুপি মুসলমান, দাড়ি টুপি মুসলমান। হয় না? হয় না? আরে কোথায় কে দাড়ি টুপি রেখে কি সন্ত্রাসী করছে, কি করছে, সেটার জন্যে তুমি পুরো কওমের ধর্মপ্রাণ মুসলমান, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ইনসাফ, ইনসানিয়াত মাননেওয়ালা মুসলমানের উপরে আঘাত দেওয়া, এটা কখনো মানুষের কাজ না, এটা মানবরূপী পশুদের কাজ হবে। কথা মাথায় ঢুকছে? কোথায় দু একটা পুলিশ ঘুষ খেয়েছে, এর জন্য পুরো পুলিশ সমাজকে ঘুষখোর বললে এটা কি ইনসাফ হবে? এক কথা বলেন। কোথায় একটা ডাক্তার কোন একটা বোনকে প্ল্যান মাফিক রেপ করে হোক, যাই হোক, হত্যা করে দিয়েছে, যেটা ঘটছে, তার জন্য পুরো ডাক্তার সমাজকে কি আপনি রেপিস্ট বলবেন? ও সব জায়গায় হুঁশ থাকে, শুধু ইসলাম ও মুসলমানের বেলায় হুঁশ থাকে না। কেন? এটা জেনে শুনে বদনাম করা হচ্ছে। কারণ কি? কারণ একটাই, সব পৃথিবী জুড়ে লোক হুজুরের দিওয়ানা দ্রুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে রুখতে হবে, কিন্তু রুখতে গিয়ে উল্টো কেস হয়ে যাচ্ছে। যত রুখতে যে সমালোচনা করছে তত আরো। এই কিছুদিন আগে ইংল্যান্ড না কোন জায়গায় একটা মসজিদে 50 জনকে গুলি করে মেরে দিল না? আপনি দেখেছেন না? কিছুদিন আগে ইংল্যান্ডই সম্ভবত গুলি করে মেরে দিল না? আপনি তারপরে খবর নিয়েছেন? হ্যাঁ, তারপরে খবর নেন। কয়েক লক্ষ দেশের মানুষ ইসলাম কবুল করে মসজিদে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খবর নিন, এখনোকে দেখুন। বিশেষ করে আমার যুব সমাজকে বলবো, আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছে, জন দিয়েছে, যৌবন দিয়েছে, তাকত দিয়েছে। ফালতু ইউজ করার জন্য নয়, ক্ষতি করার জন্য নয়। তোমাকে এই ক্ষমতা দিনের পিছনে লাগাতে হবে, হুজুরের জন্য তোমার এই সময়টাকে ব্যয় করতে হবে। যদি না করতে পারো, আগামী দিন কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আসো, আমি আর কথা বাড়াবো না। এই মাহফিল হলো, আসলাম, হুজুরের পক্ষে কিছু কথা বললাম, হুজুরের পক্ষে দাঁড়িয়ে হুজুরের গোস্তাকি যারা করছে মানবরূপী পশুদের বিষয়ে আপনাদের ঘরে কিছু সজাগ করালাম। এটাতে আপনারা কেউ কষ্ট পেলেন? আওয়াজ দিয়ে বলুন। শোনেন, হুজুরের পক্ষে কথা বলা, হুজুরের বিরোধী মানবরূপী পশুর বিরুদ্ধে জবাব দেওয়া, এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। সুন্নাত বলতে তিনি যেটা করে, আল্লাহর সুন্নাত। আমার রসুলের বিষয়ে আবু লাহাব কি বলেছিল?
মোহাম্মদ নির্বংশ হয়ে যাক, বলেছিল না বলেছিল না? কখন বলেছিল? আমার নবী যখন 3টে পুত্র সন্তান শিশুবেলায় ইন্তেকাল হয়ে গেলেন ছোটবেলায়, তখন আবু লাহাব বলেছিল মোহাম্মদ নির্বংশ হয়ে যাক, নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। জানেন তো নাকি সূরা তাব্বা? কথা বুঝে আসছে? আল্লাহ পাক আয়াত নাজিল করে আবু লাহাবের বিরুদ্ধে জবাব দিয়েছে। তো হুজুরের পক্ষে দাঁড়িয়ে জবাব দেওয়াটা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আপনারা করবেন না, করবেন না, কিন্তু সেটা গঠনমূলক করতে হবে, যেটা গঠনমূলক করতে হবে। কেন গঠনমূলক না করলে কি হবে? যারা ফাঁদ পাচ্ছে ওই ফাঁদে আপনি পা দেবেন। কি ফাঁদ পাচ্ছে? আমার সাথে বন্ধুত্ব আছে, কথা বুঝে আসছে না? নয় এ হুজুর সম্বন্ধে জানে না, আর যখন আমি এর সাথে লড়াই করে ফেলবো জীবনে আর আমার কাছে আসবে না, হুজুর সম্বন্ধে জানতেও পারবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তো একে নিয়ে বুঝাবার জন্য বলছি, একে নিয়ে যারা খদ্দের বানিয়ে করে খাচ্ছে তাদের ব্যবসা চলবে না, চলবে না? তাই এর সাথে আমার দূরত্ব করতে গেলে মারপিট লাগাতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না? হাতে মারপিটে নয়, ঝগড়াতে নয়, মাথা খাটাও, ক্ষমতা তৈরি করো, জায়গা দখল করো। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এই অসুবিধা হচ্ছে নাকি? আমি একা বকছি নাকি বলেন? আপনারা শুনছেন তো? শুনছেন তো নাকি? ঠিক বুঝাচ্ছি না ভুল কথা বলছি? না হুজুরের ছেলে বলে বলতে পারছেন না? এটার নামও ইসলাম নয়। কথা বুঝে আসছে তো? যাক, এই মাহফিলটা হোক, এত কষ্ট করে ছেলেগুলো করে, আপনারা চান তো নাকি? আরে আমাকে অপছন্দ হলে বলে দেবেন ওই ছেলেটাকে আনিস না, আনবে না। আরো তো আছে রে বাবা, আরো আছে, সব ভালো সব ভালো সব ভালো বলে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই তারপরে আপনি জাহান্নামে যাবেন, পকেট তো গরম হয়ে যাবে। চিন্তা কিসের? এই ছেলেটাকে নাই আনবে না। এই যে যা আলোচনা করলাম, বলুন তো আমার দুশ্মন বাড়ছে না কমছে? আপনাদের বিবেক কি বলছে? এটা আওয়াজ দিয়ে বলুন, আপনাদের বিবেক কি বলছে? আমার দুশ্মন বাড়ছে না কমছে? আচ্ছা, এই কথাগুলো না বলে আমি যদি প্লেন দুটো কথা বলে চলে যেতাম, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, বাবা আল্লাহ আল্লাহ করো, মা বাপের খেদমত করো, বাবা সুবহানাল্লাহ, বলেন দুশ্মন বাড়তো? দাওয়াত বাড়তো না কমতো? দাওয়াত আরো বাড়তো, সবাই দাওয়াত করতো, সবাই দাওয়াত করতো। আর এতে কি হলো? যারা শুধু কট্টর হুজুরের পক্ষে রাসূলুল্লাহ, তারা বলবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আর আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলার জন্য ওরাও মার খাচ্ছে। খাচ্ছে না খাইনি? এই কথা বলে না তো? তারপরও আলহামদুলিল্লাহ ছাড়েনি আমায়। হ্যাঁ, একটা দুটো তো আন্ডা ঘোলা হবে রে বাবা, সব কটা কি মুরগির বাচ্চা হয় না? একটা দুটো ঘোলা হয়, তো ঘোলা থাকবেই, কিন্তু এক পার ভাঙে আর এক পার গড়ছে, তো লাখো লাখো ঢুকছে, আবার লাখো লাখো ঢুকছে। আগে তো শুধু পশ্চিম বাংলায় ঘুরতুন, এখন পুরো দেশে ঘুরছি, যেখানেই যাচ্ছি লাখ লাখ ভিড়ের ঠেলায় হুজুরি যেতে পারছে না। যে জলসা করবে তাকে যেতে দে, সে যাবারই রাস্তা নেই। আল্লাহ শুকর, হুজুরের গোলামির ফল। তোমরাও গোলামি করো, নবী নবী করো, নবীকে পিয়ার করো, আল্লাহ তোমাদের সম্মান দেবে। ব্যবসা খারাপ, রুজি চলছে না, সংসারে সমস্যা, হুজুরের উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, হুজুরের জীবনী পড়ো, আল্লাহ সাহায্য হবে। কোথা থেকে রুজির দরজা খুলে যাবে নিয়ে উঠতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলো তো, যেভাবে পানি ঝড় শুরু হয়েছিল, যেভাবে আকাশ টাকাশ হচ্ছে, এই জলসা কি হবার? এই হবার মতো নয় তো। বলে দিবার কথা দৌড় ভাই, পরে হবে। কিন্তু দেখো, হুজুরের গোলাম আসছে, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দিল। হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো। আবার বলে যাচ্ছি, হুজুরের গোলামি করো। হুজুরের গোলামিতে কাকে পাওয়া যায়? আল্লাহ কোরআনে বলছে, যারা আমার হাবিবের হবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মানে হচ্ছে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, তারা যেন ফাত্তাবিউনি, আগে হুজুরকে ভালোবাসে, হুজুরের ইত্তেবা করে, হুজুরকে মহব্বত করে, হুজুরের গোলামি করে, হুজুরকে অনুসরণ করে। যারা এটা করবে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা অত সহজ নাকি? আল্লাহ যদি সুযোগ না দেয় ভালোবাসতে পারবেন? এক কথা বলেন, সুযোগ যদি না দেয় ভালোবাসতে পারবেন না। আল্লাহ দিলটাকে তৈরি করে ওখানে প্রথমে তিনি তিনার প্রেম দেয়, তখন আমরা প্রেমে পড়ি।
এই বিষয়ে বলতে গেলেও হাদিস আছে, সময় নেই। এখন এই মাহফিল হবে না হবে না? তাহলে মাহফিল এরা একা করবে না, আপনারাও করবেন? কথা বলেন, হুজুরের আলোচনা মাহফিল এরা করবেন, আপনারাও করবেন? আপনারা সবাই করবেন না? তাহলে পকেটে হাত দেন, সবাই মাহফিলের শরিক হয়ে যান, তাহলে সবার হয়ে গেল, সবাই মিলে বানানো হয়ে গেল। ঠিক না বেঠিক? যার যা খুশি একটু দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। হ্যাঁ, 10ই কার্তিক বাৎসরিক জলসা জানেন তো নাকি? 10ই কার্তিক কোথায় জলসা জানেন না? কোথায় একটু বলবেন না? হ্যাঁ, চাকলা বল্লভপুর মাদ্রাসা আমার বাৎসরিক জলসা, পীর মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? বাদ আসর থেকে শুরু হবে ওই রাত্রি 10টা পর্যন্ত। আপনাদের সকলকে জলসা দাওয়াত দেওয়া হচ্ছে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে। ইনশাল্লাহ যাবেন মাদ্রাসার স্বার্থে, কিছু যদি নাও পারেন পকেটে একটা করে পাথরও নিয়ে যাবেন মাদ্রাসার জন্যে, পারবে না? বলো ইনশাল্লাহ।